আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিদেরও নিষ্ঠা ও স্বচ্ছতা বজায় রেখে জনকল্যাণে কাজ করতে হবে। বিদ্যুৎ পরিবাহী ও সরবরাহকারী বেসরকারি সংস্থা ফিডকোর সঙ্গে চুক্তি বাতিল করল রাজ্য সরকার। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল চতুর্থ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলন অনুষ্ঠিত হবে। চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ টাউন ক্লাব বড় ব্যবধানে জয়লাভ করেছে। দক্ষিণ জেলার জিলা পরিষদের নবনির্বাচিত 17 জন সদস্য আজ শপথ গ্রহণ করেন। আজ বিলোনিয়ার শচীন দেববর্মন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাতে শপথ বাক্য পাঠ করান পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা প্রসূন দে। এরপর জেলা পরিষদের সভাধিপতি পদে দীপক দত্ত ও সহকারী সভাধিপতি তপন দেবনাথ শপথ গ্রহণ করেন। তাদের শপথ বাক্য পাঠ করান পঞ্চায়েত দপ্তরের সচিব ডক্টর সন্দীপ আর রাঠোর। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা যেন সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছায়, সেটা দেখা ত্রিস্তর পঞ্চায়েতের দায়িত্ব। ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিদেরও নিষ্ঠা ও স্বচ্ছতা বজায় রেখে জনকল্যাণে কাজ করতে হবে। তিনি বলেন, জনপ্রতিনিধিদের কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস অর্জন করতে হবে। জনগণের বিভিন্ন সমস্যার কথা ধৈর্য সহ শুনতে হবে এবং সমাধানের চেষ্টা করতে হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক মাইলাফরু মগ, প্রমোদ রিয়াং, স্বপ্না মজুমদার, জেলাশাসক স্মিতা মল প্রমুখ। বিদ্যুৎ পরিবাহী ও সরবরাহকারী বেসরকারি সংস্থা ফিডকোর সঙ্গে চুক্তি বাতিল করল রাজ্য সরকার। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আজ মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে কথা জানান। তিনি জানান, রাজ্যের 10টি বিদ্যুৎ মহকুমা সাবরুম, সাঁতচাঁদ, আমবাসা, গন্ডাছড়া, মনু, ছামলু, মোহনপুর, হেজামারা, লেফুঙ্গা, বামুটিয়ায় বিদ্যুৎ সরবরাহের জন্য 2020 সালের 1 জুলাই ফিডকোর সঙ্গে 10 বছরের চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির অন্যতম শর্ত ছিল গ্রাহক পরিষেবা প্রদান ও নিয়মিত বিদ্যুৎ পরিবাহী ব্যবস্থার মেরামত করা ও গ্রাহকদের কাছ থেকে বকেয়া বিদ্যুৎ বিল আদায় করা। কিন্তু এই শর্তগুলি পূরণে ফিডকো ব্যর্থ হয়। বিদ্যুৎ মন্ত্রী জানান, এই সমস্ত কারণে ফিডকোর সঙ্গে চুক্তি বাতিল করে আজ থেকে এই 10টি বিদ্যুৎ মহকুমার বিদ্যুৎ সরবরাহ পরিবাহী সব বিষয়ে দেখভাল করার দায়িত্ব দেওয়া হয়েছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমকে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের বন্যা পীড়িত মানুষের সহায়তায় বিভিন্ন সামাজিক সংস্থা, ব্যবসায়ী, শিক্ষক, কর্মচারী সহ সকল স্তরের মানুষ যেভাবে এগিয়ে এসেছেন তা এক কথায় অভাবনীয়। আজ বিলোনিয়ার পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভারত মাতা কমিউনিটি হলে এক ত্রাণ বিতরণী অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, বন্যায় যে সকল রাস্তাঘাট, পানীয় জলের উৎস, বিদ্যুৎ পরিষেবা, ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি সারাই করার কাজ চলছে। এখানে বন্যা পীড়িত 200টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের নবনির্বাচিত সভাধিপতি দীপক দত্ত, ভারত চন্দ্রনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস প্রমুখ। ভারতীয় রেডক্রস সোসাইটির উদ্যোগে এই ত্রাণ বিতরণ এবং এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। সিপাহীজলা জেলার জেলা সদর বিশ্রামগঞ্জে আজ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ NEIELIT স্টাডি সেন্টার উদ্বোধন করা হয়। এই স্টাডি সেন্টারে তপশিলি জাতি ও তপশিলি জনজাতি সম্প্রদায়ভুক্ত প্রশিক্ষণার্থীরা নিখরচায় কম্পিউটার সহ তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বিভিন্ন প্রশিক্ষণ নিতে পারবে। দশম মান থেকে স্নাতকোত্তর স্তরের যে কোনো বয়সের ছেলেমেয়েরা এই প্রশিক্ষণের সুযোগ গ্রহণ করতে পারবে। এ উপলক্ষে বিশ্রামগঞ্জ শচীন দেববর্মন স্মৃতি কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুবুদ্ধ বর্মা, MDC উমাশঙ্কর দেববর্মা প্রমুখ। আগরতলা বিলোনিয়ার মধ্যে আজ থেকে পুনরায় ডেমো রেল সার্ভিস শুরু হয়েছে। আগরতলা রেল স্টেশন মাস্টার চন্দ্রমোহন সাহু জানান, বিলোনিয়া থেকে সাবরুমে রেল চলাচল আপাতত বন্ধ থাকলেও রেল লাইন সংস্কারের কাজ দ্রুতগতিতে চলছে। CPIM কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রয়াত সীতারাম ইয়েচুরির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ আগরতলা শহরে এক শোক মিছিলের আয়োজন করা হয়। দলীয় পতাকা অর্ধনমিত রেখে মিছিলে সামিল হন CPIM নেতাকর্মীরা। বিলোনিয়াতেও এক শোক মিছিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিধায়ক দীপঙ্কর সেন, অশোক কুমার মিত্র, প্রাক্তন বিধায়ক সুধন দাস, বাসুদেব মজুমদার, CPIM বিলোনিয়া মহকুমা সম্পাদক তাপস দত্ত প্রমুখ। প্রদেশ কংগ্রেসের রাজ্য দায়িত্বরত AICC সচিব ক্রিস্টোফার তিলক অভিযোগ করেছেন, রাজ্যে বেকারের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। তিনি আরো অভিযোগ করেন, রাজ্যের অর্থনৈতিক বেহাল অবস্থা, ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সরকারের ভূমিকা উদাসীন। আজ প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এইসব অভিযোগ করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, গোপালচন্দ্র রায়, কংগ্রেস নেতা পীযূষ বিশ্বাস প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের 29 তারিখ রবিবার আকাশবাণীতে মন কি বাতের 114তম পর্বে দেশ বিদেশের জনগণের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। 1800117800 এই টোল ফ্রি নম্বরে জনগণ তাদের মতামত এবং পরামর্শ পাঠাতে পারেন। 1922 নম্বরে মিস কল দিয়ে প্রাপ্ত লিঙ্কে SMS করেও পরামর্শ পাঠাতে পারেন। নরেন্দ্র মোদী অ্যাপ বা মাইগভ ওপেন ফোরামের মাধ্যমে মতামত পাঠানো যাবে। আসন্ন পর্বের জন্য পরামর্শ এই মাসের 27 তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে।
নতুন দিল্লির ভারত মণ্ডপে আগামীকাল চতুর্থ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হীরক জয়ন্তী বিশেষ সংস্করণের উদ্বোধন করবেন। হীরক জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে একটি স্মারক ডাকটিকিট ও স্মারকমুদ্রা প্রকাশ করা হবে। কেন্দ্রীয় মন্ত্রী ড জিতেন্দ্র সিং আগামীকাল চতুর্থ পর্যায়ের বিশেষ স্বচ্ছতা অভিযানের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করবেন। সরকার স্বচ্ছতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রতিবছর 2 থেকে 31 অক্টোবর পর্যন্ত বিশেষ অভিযান পালনের সিদ্ধান্ত নিয়েছে। চতুর্থ পর্বের এই বিশেষ অভিযানের আগে আগামী 16 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত একটি প্রস্তুতিমূলক অভিযান হবে। উদয়পুর পুর পরিষদ এলাকায় আজ থেকে বাড়ি বাড়ি রান্নার গ্যাস সংযোগের প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উদয়পুরের রাজর্ষি কলাক্ষেত্রে আয়োজিত এক অনুষ্ঠানে 650টি পরিবারের হাতে রান্নার গ্যাসের সংযোগের অনুমোদনপত্র তুলে দেন। সাধারণ নাগরিকদের মধ্যে অসংক্রমিত রোগের চিকিৎসা পরিষেবাকে শক্তিশালী করতে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ ICMR স্টার NCD প্রকল্প বাস্তবায়নে ত্রিপুরার গোমতী জেলা সহ দেশের 4টি রাজ্যের 4টি জেলাকে বেছে নিয়েছে। আজ এই প্রকল্পের বিষয়ে ব্যাখ্যা দেন দেশের বিশিষ্ট চিকিৎসক দিল্লি এইমসের অধ্যাপক ড নিখিল ট্যান্ডন, সেন্টার ফর ক্রনিক ডিজিজ কন্ট্রোল CCDCর অধ্যাপক ড প্রভাকরণ প্রমুখ। আজ আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে অধ্যাপক ড নিখিল ট্যান্ডন বলেন, রাজ্যে গতকাল মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহ স্টার NCD প্রকল্প সূচনা করেন। অধ্যাপক নিখিল ট্যান্ডন বলেন, পরিমিত আহার, ফাইবারযুক্ত খাদ্য গ্রহণ, ফাস্টফুড, অ্যালকোহল পরিত্যাগ করা, নিয়মিত হাঁটা ও শরীর চর্চা করলে ডায়াবেটিস সহ এসব অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ সম্ভব। তিনি বলেন, পরিসংখ্যান অনুযায়ী উত্তর পূর্বাঞ্চলে সিকিমের পর ত্রিপুরাতে ডায়াবেটিস রোগের আক্রান্তের সংখ্যা বেশি। রাজ্যের মোট জনসংখ্যার অন্তত 10% ডায়াবেটিসে আক্রান্ত বলে তিনি জানান। সাংবাদিক সম্মেলনে NHM এর রাজ্য মিশন প্রধান সমিত রায় চৌধুরী উপস্থিত ছিলেন। রাজ্যভিত্তিক 32তম হজাগরি উৎসব এবছর ঊনকোটি জেলার পেঁচারথল ব্লকের অন্তর্গত রামগুনাপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। দুদিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে আগামী 18 এবং 19 অক্টোবর। আসন্ন রাজ্যভিত্তিক এই উৎসবকে সফল করতে তুলতে আজ সমাজ কল্যাণ সমাজশিক্ষামন্ত্রী টিঙ্কু রায়ের উপস্থিতিতে কৈলাসহরে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্রু সোশিও কালচারাল অর্গানাইজেশনের সভাপতি শান্তি রায় রিয়াং জানান, উৎসবে ঐতিহ্যবাহী হজাগরি নৃত্য পরিবেশন ছাড়াও থাকবে 22টি বর্গশ্রেণী মণ্ডপ। তাছাড়া ব্রু সম্প্রদায়ের পরম্পরাগত প্রদর্শনও থাকবে। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ সাংবাদিকদের জানান, আগামী 16 সেপ্টেম্বর মোহনপুরস্থিত বরকাঁঠালে শান্তিকালী আশ্রমের নবনির্মিত সিদ্ধেশ্বরী মন্দিরের উদ্বোধন করা হবে। উদ্বোধন অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিত থাকার কথা রয়েছে। উত্তর জেলার দামছড়ার কাজকাও এলাকা থেকে পুলিশ আজ 1 কেজি 200 গ্রাম হেরোইন আটক করেছে। উত্তর জেলার পুলিশ সুপার ভানুপতি চক্রবর্তী জানান, উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য প্রায় 12 কোটি টাকা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে। PM জনমন কর্মসূচির অঙ্গ হিসেবে আজ দক্ষিণ জেলার বগাফা ব্লকের লাউগাংসম ভিলেজের লঙ্কাজয়পাড়া জেবি স্কুল ও বাইখোড়া ভিলেজের লক্ষ্মীছড়া তহসিল অফিসে প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। 2টি শিবিরে স্থানীয় রিয়াং জনগোষ্ঠীর সুবিধাভোগীরা চিকিৎসা পরিষেবা, আধার কার্ড, উপজাতি শংসাপত্র, ত্রিপুরায় স্থায়ী বসবাসের শংসাপত্র, বিবাহের শংসাপত্র, পারিবারিক আয়ের শংসাপত্র এবং গৃহপালিত পশুর চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। আজ থেকে শান্তির বাজারে দক্ষিণ জেলা হাসপাতালে চোখের ছানি অপারেশন শুরু হয়েছে। প্রথম দিনে 4 জন পুরুষ ও 4 জন মহিলা রোগীর চোখের ছানির সফল অপারেশন করা হয়। চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার উমাকান্ত আচার্যের নেতৃত্বে স্বাস্থ্যকর্মীদের একটি টিম রোগীদের চোখের ছানি অপারেশন করেন। অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন 21,000 টাকা এবং সহায়িকাদের বেতন 16,000 টাকা করা, অঙ্গনওয়াড়ি কর্মীদের অবসরকালীন ভাতা 5,000 ও সহায়িকাদের 3,000 টাকা করা, 3 মাসের সবেতন মেডিকেল লিভ প্রদান করা ইত্যাদি দাবিতে পশ্চিম জেলার জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে আজ স্মারকলিপি প্রদান করে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা অ্যাসোসিয়েশন। স্মারকলিপি প্রদানের আগে একটি মিছিল রবীন্দ্র ভবনের সামনে থেকে শহর পরিক্রমা করে জমায়েত হয় জেলাশাসক কার্যালয়ের সামনে। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। দক্ষিণ জেলার 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া পশ্চিম জেলা, ধলাই, সিপাহীজলা, খোয়াই ও গোমতী জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্র স্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় আজ টাউন ক্লাব বড় ব্যবধানে জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টাউন ক্লাব 6-0 গোলে ত্রিবেণী সংঘকে পরাজিত করে। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ বলেছেন, ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিদেরও নিষ্ঠা ও স্বচ্ছতা বজায় রেখে জনকল্যাণে কাজ করতে হবে। বিদ্যুৎ পরিবাহী ও সরবরাহকারী বেসরকারি সংস্থা ফিডকোর সঙ্গে চুক্তি বাতিল করে রাজ্য সরকার। নতুন দিল্লির ভারত মণ্ডপে আগামীকাল চতুর্থ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলন অনুষ্ঠিত হবে। চন্দ্র স্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় আজ টাউন ক্লাব বড় ব্যবধানে জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল।